আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। ইবাদত কতদিন করব? 14 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হিজর 99 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ ইবাদতের সময়সীমা উল্লেখ করেছেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম। নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ বানাইলেন, উত্তর হলো ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, কতদিন ইবাদত করব? উত্তর হলো মৃত্যু পর্যন্ত ইবাদত করা। তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায়, সেটা হলো মৃত্যু অবধারিত, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 21 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তিনটি কথা নিজেই নিজেকে প্রতিদিন বলতে পারেন, আমি দুনিয়াতে কেন? আল্লাহর গোলামি করার জন্য। 2 নম্বর, কতদিন গোলামি করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদত করার জন্য। মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটাবে। এটা হলো মুসলমানের জিন্দেগি, 24 ঘন্টা বন্দেগি। মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই বন্দেগি। মুসলমানের কোনো মুহূর্ত ইবাদত মুক্ত থাকতে পারে না। এটা কেমনে সম্ভব? আমরা তো ঘুমাই, আমরা তো খাই। মুসলমান খায় যখন সুন্নাহ মোতাবেক, তখন তার খাওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। খাবারের শুরুতে সুন্নাহ মোতাবেক খাবার শুরু করে, খাবারের লোকমা সুন্নাহ মোতাবেক গ্রহণ করে, খাবারের প্লেট সুন্নাহ মোতাবেক হয়। খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্নাহ মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন, এইভাবে আমি আপনি গোলামের মতো খাই। নবীজি বলেন, আকুলু কামা ইয়াকুলুল আব্দু। একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই। এর মানে হলো আল্লাহর রিজিক আমি গ্রহণ করতেছি, রবের রিজিক আমি গ্রহণ করতেছি। আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহর কাছে। খাবারের শেষে আবার দোয়া পড়া। মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে, বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে। এই যে মাঝখানে কোনো ইবাদত বন্দেগি করতে পারে নাই, কিন্তু ওই যে সুন্নাহ মোতাবেক তার এই কর্মটা হয়েছে,
সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সওয়াব নিঃসন্দেহে আল্লাহ দান করবেন। মুমিনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে, মত অনুযায়ী হবে, তখন মুমিনের 24টা ঘন্টাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মুসলিমের জিন্দেগি, মুমিনের জিন্দেগি 24 ঘন্টা বন্দেগি। তো 3 কথা আবার বলি, আমি কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু হয়েই যাবে, এ কথা চূড়ান্ত সত্য কথা। এ হলো আজকের আলোচনার ভূমিকা, আজকের মূল আলোচনা। ইবাদত সম্পর্কে 5টি কথা আমরা শিখব। 5 কথা আলোচনা হবে, আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে। খুব মন দিয়ে যদি আপনারা শোনেন, আমি আশাবাদী, আমি আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো ইনশাআল্লাহ। ইবাদত সম্পর্কে 1 নম্বর কথা শিখব, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বরে শিখব আমরা পবিত্র কোরআনে ইবাদত কত প্রকার। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। আমরা যে সওয়াব কামাই করি ইবাদত করে, এই সওয়াব যে কামাই করলাম, এই সওয়াব কামাই করি যে ইবাদত করে, সে ইবাদত কয় প্রকার। সর্বশেষ আলোচনা, ইবাদত কয় মাধ্যমে করি আমরা। এই 5টি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যাহ। আল উবুদিয়্যাহ এটা হলো আরবি, এটার বাংলা হলো দাসত্ব। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদতের অর্থ হলো মানাহু আয-যুল। ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, ওই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। প্রত্যেক এমন বিনয়, যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া আত-তাআতু মা গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। আজকে এশার নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম। আপনাদের সাথে আল্লাহ আমাকে ওই মসজিদে এশার সালাত ইমাম সাহেবের পিছনে পড়ার তৌফিক দান করেছেন। এই মসজিদে আজকে যারা এশার নামাজ আমরা আদায় করলাম, আমাদের মধ্যে এশার নামাজে আল্লাহর কাছে যার বিনয়, যার ছোট হওয়া, এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে, ওই ব্যক্তির এশার সালাত আল্লাহর কাছে তত বেশি কবুল হয়েছে। তাহলে ইবাদতের আবিধানিক অর্থ কি শিখলাম? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে আমি নিজেকে পরীক্ষা করব, আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি। এই জন্য আল্লাহর সামনে ইবাদত তথা গোলামি করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া, এটা হলো ইবাদতের মূল অর্থ, আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে। আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, গোপন কথা, প্রকাশ্য কাজ, গোপন কাজ। আমি আবার বলছি, আমার, আপনার, আমাদের সকলের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে, এটাই ইবাদত। তাহলে সহজে শিখে ফেললাম। আজকে থেকে আমি যত কথা আস্তে বলবো, যত কথা জোরে বলবো, যত কাজ আমি গোপনে করব, যত কাজ আমি প্রকাশ্যে করব,
আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ, আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে। রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে, আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি, এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে? আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন, শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে, আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে, নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা আবিধানিক, পারিভাষিক। আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা ইবাদত, আর পারিভাষিক অর্থ হলো প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি কে পছন্দ করে? আল্লাহ। এটাই ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতের অর্থ বুঝে আজকে থেকে আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব ইবাদতের অন্তর্ভুক্ত করে নেয়, আল্লাহ এমনভাবে চলার তৌফিক দান করেন। আজকের দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার। এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব, দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমান সবাই। এটা কিভাবে? ভালো করে বুঝে শুনে বলবেন, ইমানদাররা অসুস্থ হয় কি হয় না? আচ্ছা, বেঈমানরা অসুস্থ হয় কি হয় না? ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার? বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার? আল্লাহর। অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর। ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে, আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে। বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না। এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয়। হ্যাঁ, আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই। বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না, বাকি অসুস্থতা মেনে নেয়। আর ইমানদার অসুস্থতাও মেনে নেয়, স্বীকারও করে আল্লাহ দিছে। ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায়, বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায়। বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয়, বেঈমানও মেনে নেয়। এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব। সাধারণ গোলামি, সাধারণ দাসত্ব। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই জায়গায় যারা আছেন খানা খান কারা কারা? মাশাআল্লাহ। এবার আমরা হাত তুলে বলি, অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি? চাল ডাল কে দেয়? বলেন কে দেয়? তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে? বলেন স্বেচ্ছায়। বলেন ইমানদার মানে, আর বেঈমান মানে অনিচ্ছায়। নামান হাতেই তো বুঝছেন। তাহলে আল্লাহ খাবার খাওয়ায়, এটা ইমানদাররা আমরা সহজে মাইনা নিই। বেঈমানরা এটা মানে না, কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ, একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয়, মানতে চাইও আবার মানে না। কারণ আল্লাহরে মানলে তখন আমগো বিরোধিতা কেমনে করবে? তো এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই শামিল। ইমানদার স্বেচ্ছায় শামিল, আর বেঈমান অনিচ্ছায় শামিল। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি। এই কথাটা আছে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না। আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে, বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। বাকি ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য, বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না। ইমানদারের ঠিকানা হবে জান্নাত, বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন? হালাতে গড়গড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম। প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায়, কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গড়গড়া। প্রাণ বের হবে হবে অবস্থা। এখন ওই মুহূর্তে যদি বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী,
আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন মরে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম ওই সত্তার উপর যেই সত্তার উপর বনি ইসরাঈল ঈমান আনছে। ফেরাউন ঈমান আনছে, স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন আল আনা ওয়াকাদ আসাইতা, এখনই বানানো, একটু আগেই তো নাফরমানি করছো, এখন তোমার প্রাণ কণ্ঠাগত, এখন ঈমান আর গ্রহণযোগ্য হবে না। ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে, ঈমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল, তো আল্লাহ গ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন, তিনি হলেন আল্লাহ। বাকি ঈমানদারের এই বুঝা তাকে জান্নাতে নিয়ে যাবে, আর বেঈমানরা কিয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না, ঠিকানা জাহান্নাম। তাহলে কিয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন, তিনি কে। এই বুঝাটা লাভ হবে কাদের? ঈমানদারের। আর বেঈমানের কোনো কি হবে না, লাভ হবে না। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না, শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে, তারা হলো ঈমানদার বান্দা। এই বিশেষ গোলামি করার কারণে ঈমানদারদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে, নত হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ? তো তারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা, যারা বিনয়ী হয়ে চলে। বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন। এবার আল্লাহর কাছে একটু দোয়া করি, বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন, যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি। সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত, আর বিশেষ গোলামিতে শুধু ঈমানদাররা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নিয়ে আমরা। 1 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের কিতাব নাম আবু দাউদ। এই কিতাবের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি। আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায়। হুজুর একটু দোয়া করেন, না আপনি দোয়া করেন না কেন? দোকানে বৈশা রয়েছেন, হুজুর একটু আসেন দোয়া করেন, আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা? তো সব দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই, আমরা নিজেরা দোয়া করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ বুঝে শুনে আবার বললেন, আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আল্লাহ যদি সাড়া দেয়, কই আমি কত দোয়া করলাম, গত 2 বছর একটা দোয়া করতেছি, এখনো তো কবুল হয় না। আল্লাহ বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। আপনার প্রশ্ন হলো হুজুর 2 বছর বলতেছি কই কোনো সাড়া তো পাচ্ছি না। আল্লাহ কি বলছে বলেন তো? সাড়া দিই, কবুল করি, এটা বলছে। কি বলছে বলেন সবাই? সাড়া দিই। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন। যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলেই হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন, যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা, আল্লাহ আপনার কথা ততবার শুনছে।
তিনি মাদ্রাসার বড় হুজুর। আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য। উনি দরখাস্ত গ্রহণ করেছে, কিন্তু এখনো সাইন দেয়নি। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে, কিন্তু সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ, একদিন সাইন দিছে। দরখাস্ত পড়ে শুনে বললেন, হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায়। হ্যাঁ, কথা হলো কবুল হবে কখন? এই ব্যাপারে তিনটা কথা। এক, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন। আজকে চাইছেন, হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার দুই, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরও 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে করার দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন আল্লাহ আমারে এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলা দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে। আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য ওই দোয়াগুলা স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম। তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো। তাহলে উত্তর দিয়েন আপনারা, যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয়? মাশাআল্লাহ, গ্রহণ হয়। বলেন, যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তাহলে আজকে থেকে মনে রাখবো, যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ডাকে সাড়া দেয়। আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। এজন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি, আমার একটা জুতার ফিতা কিনতে হবে, ফিতাটা যেন ভালো হয়। এটা শুধু আল্লাহরে বলে গেছেন না, হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন। সুই কিনতে গেলেন, যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন, যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন, আমার সুইটা যেন ভালো হয়, জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয়, আল্লাহরে বলতেছেন, ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সওয়াব পাইতেছেন। তাহলে কিনলেন সুই পাইলেন সওয়াব, কিনলেন সুই পাইলেন সওয়াব। কেন? ওই যে আল্লাহর একটু বলে নিছেন। আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করেন। আমি বিষয়টা আরো সহজে বুঝাই। হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য। ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো, একটু কথা বলবো, ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয়। এই শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন। আপনি যে এটা বললেন আল্লাহরে, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা আমি সাড়া দিলাম, আর নবী বলতেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে কথা বললেন হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিছে, কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের? কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বাসে উঠলেন, ওঠার আগে একটু দোয়া করে উঠবেন, আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি, কোনো বিপদ আপদ যেন না হয়। আল্লাহকে একটু বললেন, তো বলতে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হরজ কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোনো উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যুগে নবীর কাছে সশরীর হিজরত করার কি কোনো সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহ রসুল বলেন ফিতনার জামানায় আমার উম্মত ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদের হাদিসে আসছে ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কোন 50 জন? আমরা 50 জন নাকি ওই যুগের 50 জন? যেমন এই যুগে একজন ইবাদত করলেন, 50 জনের নেকি কামাই করলেন, এই 50 জনের নেকি যে আপনি পেয়ে গেলেন, এটা কি এই যুগের 50 জন নাকি সাহাবায়ে কেরামের 50 জন? এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। নবীজি জবাব দিলেন, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের নেকি আমার ফিতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, এই ফিতনার জামানায় ইবাদত কি পরিমাণ করা দরকার? আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। সময় খুব কাজে লাগান। মসজিদে আইসা পড়ছেন, জোহরের জামাত 1:30টায়, সুন্নত পড়ার পর দেখলেন এখনো 10 মিনিট বাকি আছে, বৈশা বৈশা ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে, আর কি করবো? কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে, কোরআন রেখে দেন। তাসবিহ পড়তে মন চাইতেছে না, ঠিক আছে, আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন। আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন, হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুল, নামাজের অপেক্ষা করাটাও নামাজ, মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন, নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমরা কি করি? যখন দেখি জামাতের 5-7 মিনিট বাকি আছে, পাশের জনকে কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে আপনার, আর কি অবস্থা, মানে দুনিয়ার যত খোঁজ খবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা। মসজিদে যাওয়ার পর ইবলিস সব বুঝাই দিতেছে, তুমি যা যা কর এখানে বইলা ফেলো, বাইরে গিয়ে কিছু কেউ না, এখানেই বলো সব। এগুলা কেন? কথাগুলো সত্য কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয়, 30-এ জামাত, ঘটনাচক্রে 31 হয়ে গেছে, সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব, মিছিল দিয়া, আর দেখবেন যে সবাই মিছিল দিচ্ছে। 1 মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায়। যদি 2-3 মিনিট হয়ে যায়, 4-5 মিনিট, এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায়, ঘটনা কি এই সেই, এই হলো হালাত আপনার। কেন ভাই মসজিদে আছেন, ওনার 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট সুবহানাল্লাহ বলেন আপনি। আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়। সুযোগগুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো, সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করেন। আর একটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই। এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় 5 পৃষ্ঠা করে, যতটুকু পারে উনি কোরআন তেলাওয়াত করে। একদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর ইবাদত কোরআন তেলাওয়াত, এটা উনি আর করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য ইবাদতের কথা বলতে পারতেন। আমি কোরআন তেলাওয়াত এই কারণে বললাম, কারণ আমাদের মধ্যে ইবাদতটার একদম কমতি আছে, এই জন্য শুধু তেলাওয়াতের কথা বললাম। আমাদের মাঝে যারা আছি আমরা, তাসবিহ পড়ার লোক প্রচুর আছে, সুবহানাল্লাহ বলার লোক প্রচুর আছে, আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে, দুরূদ পড়ার লোকও আলহামদুলিল্লাহ প্রচুর আছে। কোরআন তেলাওয়াত করার মতো লোক শুধু রমজানে আছে, আর সারা বছর নাই। এই জন্য তেলাওয়াত বললাম। তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার কথা বলছে, ইন্নাল আবদা ইদা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা। আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ইবাদতটা সে নিয়মিত করে, যেমন বললাম কোরআন তেলাওয়াত। সুম্মা মারিদা, এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইদা কানা তলিকা।
ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, যে সওয়াব তোমরা লেখতা, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই, সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে, সে করতে পারে নাই ওজরের কারণে। আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমার বান্দা প্রতিনিয়ত যেই ইবাদতটা করত, আজকে ওজরের কারণে না করতে পারলেও সওয়াব লেখা বন্ধ করবা না, প্রতিনিয়ত যেই সওয়াব লেখতা আজকেও সেই সওয়াব লিখে দাও। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত দেখি ইবাদতের। সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার ইবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি। বুঝলাম না, সুবহানাল্লাহ দি বললেন না? এতক্ষণ প্রত্যেক কথায় সুবহানাল্লাহ বললেন, যেই হুজুরগো ফজিলত কইলাম সব চুপ। আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ শুনতে চায়, হুজুরগো কোনো ফজিলত বললে আর কথা হলো যে আমনেগো ফজিলত দেবো কার। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে, যেই বললাম আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, না আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই? এটা তো নবীর হাদিস, নবীজির এতগুলো হাদিসে সুবহানাল্লাহ বললেন, যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন। এতেই বোঝা যায় আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি। কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন ইনশাআল্লাহ। এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবেন, কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। 4 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো, আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো,
আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো? এটা আপনি আগামীতে মাথায় রাখেন, এই 4 কথা মাথায় রাখেন। আরও 10 জনকে 4টা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়, যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি, আমাদের দেশের মানুষ মুসলমান, ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। তো বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ, বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা। সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়েন, আল্লাহ বোঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওখান থেকে গেলাম আলেমদের ফজিলত শুইনা যে সুবহানাল্লাহ বলেন নেই, হ্যাঁ, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের এলেম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল ইবাদতের যে মর্যাদা ফজিলত, এটার অনেক ফজিলত, কিন্তু এটার চেয়েও আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি, আরো বেশি প্রিয়। এখন একটা প্রশ্ন আছে যে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি? এটার কারণ হলো এই, একজন আলেমের এক কথায় একটা জাতি, একটা এলাকার পরিবর্তন হয়ে যায়। এই জন্য তার এলেম অন্বেষণের অনেক মর্যাদা। এক আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথায় পুরা বাংলাদেশ এক হয়ে গেছিল। এমন একজন আল্লামা আহমদ শফির খোঁজে আছি আমরা এখন, আবার কি বলেন? না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না, যেটা আল্লামা আহমদ শফি একাই পারছিলেন, আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না। তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করে, কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করে। এগুলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা আমার চেয়ে বয়সে ছোট আছেন, যে তো বয়সে বড়ই মাফ করে দিয়ে না, শিশুর সামনে ছোট বলবেন এখানে, আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। ওলামা হযরতরা বলা দরকার নেই, আপনারা একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে সওয়াব লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। বলেন তো আমরা যে সওয়াব কামাই করি ইবাদতের, এই ইবাদত কয় প্রকার? 1, ইবাদতের সওয়াব কামাই করি কিভাবে? নিজে ইবাদত করে। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত কারো সাহায্য করছেন না নিজে নিজে। জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত। আসরের আগে মন চাইলে আর কি 4 রাকাত সুন্নত। এশার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত, এটা মন চাইলে ঐচ্ছিক, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো এই যে কাজগুলো করলেন, এগুলা কি অন্যের সাহায্যে না নিজে ইবাদত করলেন? এটা নিজে ইবাদত করে সওয়াব। কোরআনের একটা সূরা বললেন, নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন। তিরমিজির হাদিসে আছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন আজকে এশার নামাজ জামাতে আমরা একা একা পড়ছি, বলেন সবাই একা নাকি কারো সাহায্যে? কার সাহায্যে? ইমামের। বলেন কার সাহায্যে? তাহলে সুন্নত নামাজের সওয়াবটা একা একা ইবাদত করে কামাই করি, আর জামাতের সওয়াব কারো সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। জামাতের সওয়াব পাইতে হলে কমপক্ষে 2 জন লাগবে, আর একা সওয়াব যেটা কামাই করি এটা একা একা নামাজে। তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি, একা নামাজ আদায় করলে সওয়াব যা পাইতাম, ইমামের সাথে আদায় করার কারণে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেছে। তো এই জন্য একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে।
অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সওয়াব পাবেন, এটাও অন্যের সাহায্যে সওয়াব কামাই করা। যেমন সাহায্য করলেন গরিবকে, গরিবের সাহায্যে সওয়াব পাইলেন আপনি, সুবহানাল্লাহ। আবার দেখেন কি বলি, সাহায্য করলেন গরিবকে, গরিবের কারণে সওয়াব পাইলেন আপনি। এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। বাঁচায় রাখুক কেন বলবেন? আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার সওয়াবটা আমি পাইছি, ও না থাকলে আপনি এটা পাইতেন না। তো গরিবকে দান করার সওয়াব পাইলেন, এটা ওর সাহায্যে। যেমন বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায়, তাকে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করবেন? মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সওয়াব দান করেন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম ইবাদতের। সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে। তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো, সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করি, আর ফরজ নামাজ অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা 5-6 মাস মিটিং করি, তাও 500 টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন, যে হুজুর এত টাকা দিয়ে করবে কি। এটা এমনি বললাম আর কি কথাটা। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার সর্বশেষ আলোচনা, এটা ওলামা হযরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। সবাই বলেন, 1 কলব দিয়ে ইবাদত করি, 2 মুখ দিয়ে ইবাদত করি, 3 শরীর দিয়ে ইবাদত, 4 অর্থ সম্পদ দিয়ে ইবাদত, 5 অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। এবার আপনারা বলেন তো 1 নম্বর কি দিয়ে? কলব দিয়ে। হ্যাঁ, আপনারা বলতে হবে 1 নম্বর কি দিয়ে? এটাকে বলে আত্মিক ইবাদত। কি ইবাদত? মানে আত্মিক, আত্মার সাথে সম্পর্ক। 2 নম্বর যেন কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। 3 নম্বর যেন কি দিয়ে? শরীর, এটাকে বলে শারীরিক ইবাদত। 4 নম্বর অর্থ সম্পদ, এটাকে বলে আর্থিক ইবাদত। 5 নম্বর অর্থ সম্পদ এবং শরীর দিয়ে, এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার বলেন তো 1 নম্বর কি দিয়ে ইবাদত করি? কলব দিয়ে যে ইবাদত করি, যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। আজকে এশার নামাজ যারা পড়তে আসছেন, মসজিদ থেকে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে, তো এশার নামাজ পড়তে আসছেন যারা, মনে মনে নিয়ত ছিল কি ফজর পড়া না এশা পড়া, বাস নিয়ত হয়ে গেছে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আজকে থেকে মনে রাখবো, কখনো যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও তো, সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো। নিয়ত করা। আরেকটা আছে, বলেন ইখলাস, কলবের ইবাদত। ইখলাস কিসের ইবাদত? ইখলাস দেখানো যায় না, কোথায় থাকে? কলবে। যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন। আমি বলবো, আপনারা জবাব দিবেন। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরা ব্যতিক্রম আছে। আচ্ছা কিছু সূরা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাহ, সূরার নাম কি? তাহলে সূরার নাম হুমাজা, সূরার মধ্যেও পেয়ে গেলাম হুমাজা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম, সূরাতেও পেয়ে গেলাম কি? ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম। সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি?
বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা, ইদা জাআ নাসরুল্লাহ সূরার নাম কি? নাসর। সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম? সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা, এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে? একটা সূরা বাদ রাখছি না, কি নাম বলেন তো? আচ্ছা, সূরার নাম কি? এবার আমি সূরাটা বলি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ পাইলাম না। আল্লাহুস সামাদ পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কোথায়? নাম তো ইখলাস, সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন ধারণ পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবে নি? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে। আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান নেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে, এটা দেখানো বা বলার জিনিস না। তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না, তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিলেন। এই হলো ইখলাস, এটা হলো অন্তরের ইবাদত। অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি, কি জানি? বিশুদ্ধ নিয়ত। দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ঈমান। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত। মাশাআল্লাহ। বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত? এটা বুঝে আসে বোবা মানুষকে জিজ্ঞাসা করেন, বোবা যারা কথা বলতে পারে না, ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা, ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনার এরকম বলবে, ও দেখাই দিবে এইভাবে যে আমি মুখে বলতে পারতেছি না, আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। বোবা মানুষ আপনারে বলে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খাইর মিসকালু ওয়াজনু বুররাতিন মিন খাইর মিসকালু ওয়াজনু যাররাতিন মিন খাইর। এই খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, গম পরিমাণ ঈমান থাকবে, এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিওর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবেন। আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি? 5। 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। এইগুলো কলবের আলোচনা। 2 আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত।
মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা, যেটা আমরা পুরো বছর করি না। রমজানে আসলে 2-3 খতম পড়ে 27শে রমজান রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে, হুজুর আছেন? জি হুজুর, এই চিঠিটা রাখেন। তো হুজুরে খুইলা দেখে আমার দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানির জন্য 1 খতম। হুজুর খতমগুলা বক্সায়া দিয়েন। কি করে দিয়েন? বক্সানো মানে হলো পৌঁছানো। বক্সানো মানে কি? না, আমার কথা হলো আপনি যে 27 দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন? না না, আপনি এটা সিরিয়াসলি নেন। আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাই দে, তো এর মানে এর আগে পৌঁছে নাই, তো আগে কই ছিল এই যে পড়লেন এতদিন? যদি আমাকে বুঝাই দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ, এটা আমিও লিখবো, হুজুর আমি এরকম 1 খতম কোরআন পড়ছি, এটা একটু বক্সায় দিন। আরে ভাই, আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে। আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সওয়াব যাচ্ছে দাদার কাছে। তাহলে আইসা আবার বলা কি? বক্সানু। বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই 27 দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল, আপনি বলার পরে যদি এটা যায়, না হয় যদি না যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায়া, আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা, এটা রাইখা দে। 27শে রমজানের পরের দিন আর কোরআন পড়ে না, কারণ আমাদের দেশের 27শে রমজান মানি তারাবিও শেষ, কোরআন তেলাওয়াতও শেষ। আল্লাহ বাঁচাইছে পরে রোজাগুলা রাখে, তো তারাবিও পড়ে না অসংখ্য মানুষ, কোরআন তেলাওয়াতও করে না, কারণ 27শে মানি শেষ সব। হুজুর 27 পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয়, 28 কি সেটা হয়? 28 কি রমজান আছে কিনা? তো মুসল্লিগুলো কই গেল? 29 রমজান আছে, মুসল্লি কোথায়? ভাই কষ্ট নিয়েন না, বুঝার চেষ্টা করেন। 27শে আপনি ছিলেন মসজিদে, 28শে আপনি কোথায়? 28শে তো রমজান আছে এখনো, আপনি কোথায়? 27শে আপনি রমজান তো এখনো রয়ে গেছে, আপনি কেন 28শে মসজিদে নাই? 27শে পুরা মসজিদ ভরা, 28শে দুই কাতার মুসল্লি কেন? কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। 3টা ইবাদত প্রতিনিয়ত করবেন, আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত 3টা ইবাদত করা। 1 নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমি আবার বলছি, মৃত্যু পর্যন্ত 3টা আমল একদিনও ছাইরেন না। 1 নাম্বার 2, 4, 5, 10 লাইন হইল কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সদকা করবেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান তাবুর, কখনো ধ্বংস হবে না। এই ব্যবসা লাভজনক ব্যবসা, এটা লাভ আর লাভ। তাহলে বলেন তো নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা। ভাই কোরআন তেলাওয়াত করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, ও উম্মত অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? সাহাবায়ে কেরাম 3 দিনে পড়তেন, 7 দিনে পড়তেন, কেউ 30 দিনে। 30 দিনে যদি 1 খতম পড়েন তাহলে প্রতিদিন 1 পারা, আর যদি 7 দিনে পড়েন 7 মঞ্জিলে পড়তে পারেন। প্রথম দিন পড়বেন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা বনি ইসরাইল পর্যন্ত, এরপরে চতুর্থ দিন পড়বেন সূরা শুআরা পর্যন্ত, এরপরে পঞ্চম দিন পড়বেন সূরা ওয়াস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এ হলো 7 মঞ্জিলে 1 খতম। এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে, ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন। এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে। ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ, ফামি বিশাউকিন। ফা মানে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা, এরপরে মিম, ফা মিম দ্বারা সূরা মাইদা, এরপরে ইয়া দ্বারা সূরা ইউনুস, এরপরে বা দ্বারা সূরা বনি ইসরাইল, এরপরে শিন দ্বারা সূরা শুআরা, এরপরে ওয়াও দ্বারা ওয়াস-সাফফাত, এরপরে হলো আপনার কফ দ্বারা সূরা কফ, আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস। এই 7 দিনে 1 খতম কোরআন পড়া, এটা 7 মঞ্জিল। যদি 3 পারা করে পড়েন তাহলে 10 দিনে 1 খতম, 1 পারা করে পড়লে 30 দিনে 1 খতম। আর নবীজি বলছেন উম্মত এটা না পারলেও 40 দিনে 1 খতম কোরআন পড়ো।
আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবারের লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে হাফেজ সাহেব যারা পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। মৌখিক আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করা। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে, যেই সময় অনেক মানুষ চা দোকানের সামনে রাত 1টা-2টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে। আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না, অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না। মুমিনদের একটা সিফাত, রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু বিল লাগবি কিরামা। মুমিনের বান্দা, আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বিল লাগবি কিরামা। অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায়, তখন তারা ভদ্রতার সাথে এই মজলিস পাশ কাটায়া তারা চলে যায়, সেখানে তারা বসে না। কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত 1টা-2টা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে। চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে, ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য। দেখবেন অনেক মানুষ বৈশা বলবে, হুজুর একটু কথা আছে আপনার সাথে। কি এইভাবে যদি হয় তাহলে কেমন হয়? মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল, কিন্তু বৈশা রয়েছে পলাশবাড়ি টং দোকানের সামনে। তার কথাবার্তা কি এরকম যে না। আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না, সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্যতা রাখে, কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল। অমুকে ভুল, অমুকে ভুল, ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল, ওইভাবে করলে, এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে। মানে ও সারা যা আছে সব ভুল। এগুলো আপনারে বুঝাবে। আমি বুঝাইতে চাইলাম, অনর্থক গাল গল্পে আপনি বসেন না, আপনি আড্ডাবাজিতে যায়েন না। সময়গুলো কাজে লাগান, সময়গুলো কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটা হলো তিলাওয়াতুল কোরআন, মুখের ইবাদত। আরেকটা হলো জিক্রুল্লাহ, মুখের ইবাদত। আরেকটা আছে মৌখিক ইবাদত, যেটা একটু আগে আমি কলবের ইবাদতে বলছি। বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখে স্বীকার করা, মুখের ইবাদত, আর অন্তরে বিশ্বাস করা, অন্তরের ইবাদত। যেটা আগে বলছি, মুখে স্বীকার করা, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত আছে, সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করতে জানি না, ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই হোক, মানে এতটুকু আমি শুনছি। ওয়াজ সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত। সত্য কথা বলা মৌখিক ইবাদত। এজন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই। বলেন, পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করবো? হ্যাঁ, আপনি কথা বললে সত্য কথা বলবেন, এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন। ইবলিস এসে খোঁচাবে, আপনি তখন ইবলিসরে বলি, ইবলিস তুমি খোঁচাও না, দাঁড়া, আবার যদি খোঁচাও ঘুমায় যাবে। তাহলে বললে সত্য কথা, না বললে চুপ। এরপরে ইবলিস যদি না আপনারা চুপ থাকতে দিবেই না,
আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দাঁড়াও, তুমি আমার ঝামেলা করবা, আমি ঘুমাই যাব, ওরে চান দিবেন না, মনে থাকবে? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল্যাকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তো আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মনে থাকবে নি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিক্রুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে, এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা, আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। 1 নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ? নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো? ইখলাস। আরেকটা বলেন তো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন, আরেকটা জিক্রুল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ, একটু আগে আমরা যেটা করছি, আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন, বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম? বিয়ের দিন, ঈদের দিন, ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ে না, কি নামাজ পড়ে না কেন? আজকে ঈদের দিন, হাসি দিয়া বলে ঈদের দিন, তো ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে, যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? গরু গাড়ি তো, আরে নামাজ পড়বেন না? গোস্ত। আর নামাজ পড়বেন না? গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা, 7 বা 8 বছর, 8 বছর না, 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন হয়েছে, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকা শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার মুসল্লি। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ এটা, রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এইটা আপনাদের কে শিখাইলো? ইবাদত। কোরবানি ইবাদত কার জন্য করছি? তা আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠে নেয়, নামাজের সময় হয়, নামাজ পড়বেন না? কি ঘটনা কি? নামাজ পড়বেন না? হ্যাঁ, নতুন বউ তো, নতুন বউ কি হয়েছে? নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ায় না। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না কেন? কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে, তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ, আজকে নামাজ নেই। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার
নামাজ নষ্ট করতেছি কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া, কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই, ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, এই কথাটা আপনি মাথায় রাখেন। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলো দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলো কিভাবে হিসাব বের করব? স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান দুইটা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000, 20,000, 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না। সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন, যাকাত যোগ্য যেই জিনিসটা, এটা আপনার না। 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নেই, তুমি এটা দিয়ে দাও। ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো। যাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে যাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। সেটা কি? হজ করা। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম। 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো। ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে ও আমার কাছে আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতবাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতবাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ, বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আমার আপনার প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ, এগুলো যদি আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার, সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতে সবাই শামিল, বিশেষ ইবাদতে শুধু মুমিনরা শামিল। 3 নাম্বার সোয়াব না, হাদিসে ইবাদতের দৃষ্টান্ত জানলাম। ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সোয়াব কামাই করা, যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া। 5 নাম্বার, সেটা একটু বলেন, কয় মাধ্যমে জানি ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। মনে আছে ওই 4টা কথা বলছিলাম, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয়, তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত যাদের লাগবে